Hello friends, welcome back again and again. আর দীর্ঘ প্রায় 8 মাস পর আমার ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। দীর্ঘ প্রায় 8 মাস হবে। তো আমি একটি বিশেষ কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার ফলে সেরকম কোনো ভিডিও আমি বানাতে পারছিলাম না, ব্লগ করতে পারছিলাম না, যার ফলে কিন্তু আমি আমার চ্যানেলটিকে অলমোস্ট ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছিল। তো যার জন্য কোনো রকম ভিডিও আমি আপলোড করতে পারিনি। তো অনেকে আমার ভিউয়ার্স যারা আছে তারা কিন্তু কিছু কিছু কমেন্ট করেছিল যে দাদা কী ব্যাপার, এখনও ভিডিও ছাড়ছো না কেন? তো তাদের কাছে আমার বক্তব্য যে একটি বিশেষ কাজে আমি কিন্তু প্রচণ্ডভাবে ব্যস্ত হয়ে পড়েছিলাম, যে কাজটি শেষ করতে করতে আমার প্রায় 4-5 মাস লেগে যায়। কিন্তু সেই কাজটি করতে যে শারীরিকভাবে যে ক্লান্তি, সেই ক্লান্তিটার থেকেও কিন্তু বেশি ছিল মানসিকভাবে ক্লান্তি। একটি চরম দায়িত্বপূর্ণ কাজ যেটা, তো সেই কাজটি করতে কিন্তু আমার প্রায় 4-5 মাস লাগে। এবং তার ফলে যে আমাদের যে ক্লান্তি, মানসিক ক্লান্তি, দেখো শারীরিক ক্লান্তি কিন্তু তোমার 1-2 দিন রেস্ট নিলে কিন্তু সেটি কেটে যায়, কিন্তু মানসিক যে ক্লান্তিটা সেটা কিন্তু অত সহজে কমান নয়। তো সেই ক্লান্তিটা কাটাতে কাটাতে কিন্তু আমার এবং নিজেকে আবার আগের মতন পজিশানে নিয়ে আসতে অনেকটা সময় লেগে যায়, যার ফলে কিন্তু আমি ভিডিওটি করতে পারিনি। তো যারা অনেকে কমেন্ট করেছিলে যে দাদা কী ব্যাপার, এখনও আর চ্যানেলে ভিডিও দিচ্ছ না, তো তাদের কাছে আমার উদ্দেশ্যে আমার এই বক্তব্য যে দেখো, জীবনে কখন কি পরিস্থিতি আসে কাউকে বলে কয়ে আসে না, আর কখন কি পরিস্থিতিতে মানুষ চলে সেটা কিন্তু সত্যিই আনএক্সপেক্টেড। জীবনটাই হচ্ছে আমাদের এরকম, কখনো জীবনে ভালো সময় আসবে, কখনো খারাপ সময় আসবে। তো খারাপ সময়টাকে কাটিয়ে আবার ভালো সময় আসা, সেটাই কিন্তু একটি বড় চ্যালেঞ্জ আমাদের জীবনের। তো আমি এখন চলে এসেছি বান্ধব প্রেসের মোড়। এটি হচ্ছে বান্ধব প্রেসের মোড়, আমাদের বহরমপুরের একটি অতি পরিচিত জায়গা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তায় কিন্তু আজকে অনেক ভিড় আছে। তো এই ভিড়ের কারণ হচ্ছে সামনেই আসছে ঈদ। তো ঈদের কিন্তু কেনাকাটা অনেক আগেই শুরু হয়ে গেছে। তো আমি সেরকম ব্লগ তো যেহেতু করতে পারিনি, তাই সেটা আমি দেখাতে পারিনি। তো আজকে যেহেতু আমি ব্লগ আবার করছি অনেক দিন পর, পুনরায় আমি আমার চ্যানেলটিকে আবার অ্যাক্টিভ করার পরিকল্পনা নিয়েছি। তো আজকে কিন্তু আমি দেখাতে এসেছি যে আমাদের যে বহরমপুরের যে ঈদের যে কেনাকাটা, বাজার হাট কেমন কি পরিস্থিতি, সেটা দেখানোর জন্য আজকে আরও এসেছি আমি। তাছাড়া চ্যানেলটাকে যেহেতু অনেকদিন ধরেই ইনঅ্যাক্টিভ ছিল, তো সেটাকেও অ্যাক্টিভ করার প্রয়োজন। অরেলিয়া, তো এইটি হচ্ছে ম্যাক্স ম্যাক্স দোকানটি। এটি এদিকে আছে বাজার কলকাতা, এটি বাজার কলকাতা। এই যে বাবু মশাই, এই দোকানটি হচ্ছে বাবু মশাই। ফ্রিতে প্রমোশন করে দিচ্ছি দোকানগুলোর। যাই হোক, এখন ফ্রিতেই করতে হবে। একটা চ্যানেল দাঁড় করাতে গেলে সত্যি আমি আজকে ভাবছিলাম একটা চ্যানেল দাঁড় করানো কিন্তু মুখের কথা নয়, তাতে কিন্তু যথেষ্ট হার্ডওয়ার্ক থাকে, যথেষ্ট কনসিস্টেন্সি থাকে। এই যে আমি প্রায় 8-9 মাস পর ভিডিওটা দিচ্ছি, এই 8-9 মাস যে আমি যেভাবে একটি প্রেসারের মধ্যে ছিলাম, তো এরকম তো প্রেসার মানুষের জীবনে আসতেই থাকে। এই যে যারা ডেলি ব্লগ ছাড়ে, আমি তাদের কথাই ভাবছিলাম আজকে, যে সত্যি তারা কিভাবে কনসিস্টেন্সি রেখে ভিডিওগুলো তাদের চ্যানেলে আপলোড করে। তো এইটি হচ্ছে রিলায়েন্স মার্ট, আমাদের বহরমপুরের একটি বড় শপিং মল। এখানে সব পাওয়া যায়, সব, এভরিথিং। দেখছো রাস্তায় কেমন ভিড় আছে। তো ঈদের কেনাকাটা চলছে, মানুষের কিন্তু ঢল নেমেছে বাজার হাটে, রাস্তায়, দোকানে, শপিং মলগুলোতে। সামনেই আসছে মুসলিমদের একটি বড় পরব ঈদ। সেই ঈদের
ঘন্টায় চলছে। আমি এখন চলে এসেছি কল্পনার মোড়। তো সেখানেও যথারীতি দেখতে পাচ্ছ, সেখানেও যথেষ্ট জ্যাম লেগে গেছে রাস্তায়, আর এটাই স্বাভাবিক। আমি জানতাম যে জ্যাম তো হবেই আজকে, যেহেতু আজকে শনিবার, মানুষ হাফবেলা ডিউটি করে এসে আজকে শপিং করতে এসেছে। তো তার ফলে কিন্তু রাস্তায় যথেষ্ট মানুষের ঢল নেমেছে। আমি জানতাম যে ভিড় হবে, এটা আমি আগে থেকেই ভেবে এসেছি। তো বহরমপুরের রাস্তা দেখো, টুকটুকের অভাব নেই, রাস্তা থেকে টুকটুক বেশি হয়ে গেছে এখন বহরমপুরে। মানে আমাদের পৃথিবীতে অনেক ল্যান্ড আছে, যেমন হচ্ছে গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, ইংল্যান্ড। তো আমি কিন্তু বলতে পারি যে আমাদের বহরমপুর শহরের নাম যদি টুকটুক ল্যান্ড রেখে দেওয়া হয়, খুব একটা ভুল হবে বলে আমার মনে হয় না। এটা কল্পনার মোড়, ডান দিকে আমাদের শিব মন্দির, জয় বাবা ভোলেনাথ। তো চলে এসেছি একদম প্রপার কল্পনার মোড়ের রাস্তায়। বাঁ দিকে আছে সূর্য হাউস সিনেমা হল, যেগুলো এখন বন্ধ, সেগুলো শুধুই স্মৃতির পাতায় আজ। তো এই হচ্ছে আমাদের বহরমপুর শহর, জাঁকজমকপূর্ণ, আলোয় চারিদিক পূর্ণ। তবে এই ভিড়ভাট্টা রাস্তায় বড় বড় বাইক চালানো সত্যি খুব টাফ। এসব জায়গায় ছোট গাড়ি, বিশেষ করে স্কুটি, কিন্তু একদম পারফেক্ট। সাইকেল তো আরও বেশি পারফেক্ট। তো গাড়ি যদি চালাতে হয় তবে আমি বলবো স্কুটি চালানো হচ্ছে বেটার। মানে আমি সাবধানে চলবো, কিন্তু পিছন থেকে এসে যে কে মেরে দেবে তার কোনো ঠিক নাই। কারণ কখন কি পরিস্থিতি আসছে, ব্রেক তো মারতে হবে, আর যেই ব্রেক মারবো পিছনের জন্য এসে একেবারে দেবে পেছনে ঠুকে, সেই ভয়টাই বেশি লাগে। আর রাস্তাও হয়ে গেছে অনেক ছোট, এত গাড়ি ঘোড়া রাস্তায় বেড়ে গেছে, স্বাভাবিকভাবে রাস্তাঘাট হয়ে গেছে ছোট। এই রাস্তাটায় 4 চাকা ভরে দিয়েছে। এই যে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে, আর আমি বোকার মতন দাঁড়িয়ে আছি। ওরাই হচ্ছে বুদ্ধিমান, আর আমি হলাম বোকা। কুন্ডু ভ্যারাইটিস, নিউ কুন্ডু ভ্যারাইটিস। বহরমপুরে যখন আসি প্রথম, তখন এসব অনেক দোকানই ছিল না, আর তখন বহরমপুরের এরকম আলোর মেলাও ছিল না। কিন্তু আজ দিনে দিনে বহরমপুর আরো উন্নত হয়েছে, আরো জমজমাট হয়েছে। পিছনে তাকিও না কাকু, সামনে চলো। আগে রাস্তা জ্যাম লেগেছে, আবার পিছনে কি দেখছে কে জানে। রাস্তার দিকে চোখ থাকে না, সব সাইডে চোখ থাকে। গাড়ির ক্লাচ যেভাবে ধরে রেখেছি, ক্লাচ প্লেট পুড়ে না যায়। এইটি হচ্ছে জল ট্যাঙ্কির মোড়, ডান দিকে, ডান দিকে কি আছে জানি না। জল ট্যাঙ্কির মোড় পেরিয়ে চলে যাচ্ছি গির্জার মোড়ের দিকে। বহরমপুরের এগুলো হচ্ছে এক একটি বিশেষ বিশেষ ল্যান্ডমার্ক, যেগুলো বাইরে বললে অনেকেই বুঝতে পারবে আচ্ছা ওই জায়গা, এরকম একটি ব্যাপার। अरे भाई क्यों परे हो चक्कर में, कोई नहीं है टक्कर में।
তো আরও একটি চলে এসেছি আমাদের অতি পরিচিত রানীবাগান। অতি পরিচিত রানীবাগান এগুলো হচ্ছে বহরমপুরের এক একটি অত্যন্ত ব্যস্ততম জায়গা। এই যেমন গির্জার মোড়, কল্পনার মোড়, এটি হচ্ছে রানীবাগান, রানীবাগানের মোড়। এগুলো কিন্তু প্রচণ্ড একটি ব্যস্ততম জায়গা বহরমপুরে। এখানে সব সময় আসবে, একমাত্র রাতে ছাড়া সব সময় কিন্তু এখানে গাড়ির জাম দেখতে পাওয়া যাবে। চলো, কি যে করে সব মানুষের, সত্যি এখন ধৈর্য একেবারে তলানিতে থেকে গেছে। একটু দাঁড়িয়ে গেলে সামনের গাড়িটা পাস হয়ে গেলেই তো আমি বেরিয়ে যাই, এইটুকু ধৈর্য মানুষের মধ্যে এখন অভাব। সবাই আগে যাবে। একটি বাইকে 3 জন, তারপরে আবার হেলমেট নাই। আর কপালে খারাপ থাকলে একদিন যদি হেলমেট ছাড়া বেরোয়, সেই দিনই হয়তো 1000 টাকা ফাইন পড়ে যাবে। অথচ দেখো সামনে কোনো হেলমেট নাই, কি সুন্দর বহরমপুরের মধ্যে চলছে হেলমেট ছাড়াই, বিন্দাস গাড়ি চালাচ্ছে প্রপার বহরমপুরের মধ্যে, যেখানে প্রত্যেক মোড়ে মোড়ে বলতে গেলে সিভিক পুলিশ দাঁড়িয়ে থাকে, সিসিটিভি ক্যামেরাও থাকে। হয়তো চালান নিশ্চয় কাটে, কিন্তু চালান দিয়ে দিয়ে তাদের অভ্যাস, কিছু মনে করে না। আসলে অনেক টাকা তো। এখানটা আবার একটু ভিড় দেখা যাচ্ছে। আসলে এই জায়গাটা হচ্ছে ইন্দ্রপ্রস্থ, মানে যেটা বহরমপুরের প্রাণ কেন্দ্র ইন্দ্রপ্রস্থ। আর সেখানে কিন্তু বহু মানুষের বাস, তার জন্য এখানেও কিন্তু ভিড় দেখতে পাওয়া যাবে স্বাভাবিকভাবেই। এখানে কিন্তু অনেক দোকান হয়ে গেছে, যেগুলো কিন্তু আগে ছিল না। এই দোকানগুলো বহুত দিন ধরে হয়েছে, তো তখন তো আমি আর ব্লগ করিনি, যার জন্য দেখানো হয়নি। তো এখন দেখতে পাবে অনেক ওষুধের দোকান হয়ে গেছে, অনেক মিষ্টি দোকান হয়ে গেছে, কিছু কিছু জামা কাপড়ের দোকানও হয়েছে, হোটেল রেস্টুরেন্ট হয়েছে, ব্যাংক হয়েছে, এরকম কিন্তু অনেক দোকান হয়েছে। এই যে টুকটাক দোকান, এই দোকানটা কিন্তু অনেকদিন ধরে আছে। এসব রাস্তায় আগে কত ঘুরে বেরিয়েছি, তখন কিন্তু অন্য জিনিস, তখন এত যানজট ছিল না বহরমপুরে। আসলে টুকটুক ছিল না তো, টুকটুকে হয়ে গেছে এতটা জ্যাম। তখন রিক্সা ছিল, রিক্সা এতভাবে ছিল না, এত প্রচণ্ড হারে ছিল না, যার ফলে জ্যামটা কিন্তু সেইভাবে হতো না। যাই হোক, মানুষ বেড়েছে, মানুষের প্রয়োজন বেড়েছে, আর সেইভাবেই কিন্তু বেড়েছে টুকটুক। মানুষের প্রয়োজনে আসছে জিনিসগুলো, প্রয়োজন না থাকলে তো আর এগুলো বাড়তো না, তাই না? মানুষের প্রয়োজন বলেই বেড়েছে। ইন্দ্রপ্রস্থর মোড় ছাড়িয়ে চলে এসেছি আমি। তো আজকের ব্লগ আমার এইটুকুই। আজকেরটা হচ্ছে ট্রায়াল, অনেক দিন পর নিজের হাতটাকে একটু সেট করার মতন, যে ব্লগ করতে ভুলেছি নাকি। আজকে হয়তো সেইভাবে আগের মতন করে অতটা করতে পারলাম না। আগে যেহেতু অনেকগুলো ব্লগ করেছিলাম, সেগুলো দিন দিন কিছু কিছু করে আমি আরও বেটার করার চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু অনেকদিন গ্যাপ পড়ে গেছে, প্রায় 8-9 মাস, আর স্বাভাবিকভাবেই কিন্তু অনেকটাই জড়সড় ভাব আসছে নিজের মধ্যে, বুঝতে পারছি সেটা। তবে সেটা দুদিনে কেটে যাবে, খুব একটা অসুবিধা হবে না, আমি নিজেও বুঝতে পারছি সেটা। যেমন জড়সড় ভাব আসছে সেটাও বুঝতে পারছি, ঠিক সেইভাবে বুঝতে পারছি যে এটা কেটেও যাবে। আগের পরিস্থিতিটা আসতে খুব একটা সময় লাগবে না। তো ততক্ষণ তোমাদের সকলকে বাই বাই, দেখা হবে নেক্সট একটি ব্লগে। গুড বাই।